নবীজি বলতেছেন, জিবরাইল আজকে আপনি কোন মানুষের স্বরূপ ধরবেন না, আজকে আপনার আসল রূপে পা থেকে মাথা পর্যন্ত আমি একসাথে দেখতে চাই। জিবরাইল বললেন, নবী গো, এটা সম্ভব না, এই ছোট্ট পৃথিবীতে আমার এই পুরা বডিটা জায়গা হবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে জিবরাইলের বডি জায়গা হবে না, তাও আপনি দেখতে চেয়েছেন। তাহলে নবী গো, আপনি একটু চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করেছেন, জিবরাইল আমিন চলে গেছে। চক্ষু খুলে নবীজি দেখতেছেন আসমানটা মেঘ আসলে, মেঘ আসার আগে আমরা গ্রাম্য ভাষায় বলি কাইলা করেছে, ঠিক না? মেঘাচ্ছন্ন হয়েছে, এরকম কালো হয়ে গেছে, অন্ধকার। কিছুক্ষণ পরে জিবরাইল আসছেন, নবী গো কি দেখছেন, কি দেখলেন আপনি? নবী গো, জিবরাইল ভাই, আমি তেমন কিছু দেখি নাই, আমি লক্ষ্য করে দেখলাম আপনি এখানে থাকা অবস্থায় আসমানের অবস্থা কিরকম ছিল, আপনি এখান থেকে চলে যাওয়ার পরে আসমানটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার একটা ডানা দিয়ে এখান থেকে যাওয়ার পরে আমার একটা ডানা আমি মেলে দিয়েছিলাম, একটা ডানা মেলার কারণে পুরো আসমানটা অন্ধকার হয়ে গিয়েছিল। এরকম একটা না, 600 নূরের পাখা আল্লাহ পাক আমাকে দিয়েছে। তাহলে এই 600 নূরের পাখা যদি আমি মিলি, আমার এই পুরা বডি এই পৃথিবীতে জায়গা হবে না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে জিবরাইল ফেরেশতার গতি বুঝছেন কতটুকু? 1 সেকেন্ড